সাহাবী কারা, তাদের ঈমান আর আমলের কন্ডিশন কি, এ বিষয়ে পয়গম্বরের জবান আর আল্লাহর জবান থেকেই আমি আপনাদেরকে শোনাইতে চাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার পয়গম্বরের একটা বক্তব্য তো প্রতি জুমায় আমরা শুনি। গত জুমাতেও দ্বিতীয় খুতবার ভিতরে খতিবের জবানে শুনেছি। নবীজি কি বলেন? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বলেন, পৃথিবীতে যত যুগ চলে গেছে আসবে, সকল যুগের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম সোনালী যুগ আমার সাহাবীদের যুগ। তার মানে সাহাবায়ে কেরাম পৃথিবীর সবচাইতে বড় সেরা মানুষ। তামাম পৃথিবীতে নবী এবং রসুলগণের পরে সাহাবায়ে কেরামের চাইতে উন্নত কোনো মানুষ কি পৃথিবীতে কোনোদিন আসতেই পারে না। মাসুম উস্তাদকে মাহফুজ শাগিরদে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কন্ডিশন, তাদের ইমানের হালতটা কেমন ছিল, এই প্রসঙ্গটা বুঝাবার জন্য আল্লাহ পাকের পয়গম্বরের হাদিস থেকে প্রথমে বলি। আল্লাহ পাকের রসুল বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটি সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যাকেই তোমরা অনুকরণ করবে তোমরা পথ পেয়ে যাবে। তার মানে আল্লাহর পয়গম্বর তার সাহাবায়ে কেরামদেরকে এই তামাম পৃথিবীর মানুষের ঈমানের মডেল ঘোষণা করে দিলেন। শুধু বিশ্বনবীজি ঘোষণা করেছেন তা না, আল্লাহর কোরআনের দিকে তাকাইলেও দেখা যায় আল্লাহ পাক স্বয়ং নিজে সাহাবায়ে কেরামদেরকে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মানুষের ঈমানের মডেল ঘোষণা করেছেন। আর আল্লাহ পাক যে ঘোষণা করেছেন এমনি ঘোষণা করেন নাই। রব্বে করিম প্রথমে তাদের পরীক্ষা নিয়েছেন, এরপরে রেজাল্ট আউট করে তারপরে তাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের মডেল ঘোষণা দিয়েছেন। খুব ভালো করে শুনবেন, কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা তো পৃথিবীর কোনো একজন মানুষকে বুজুর্গ বলি, ওলি বলি, আবদাল বলি, গাউস বলি, কুতুব বলি, দিনদার বলি, সব বন্ধুরা আমার আরো কত রকমের শব্দ লাগাই। আমরা যে লাগাই, আমরা একজন মানুষের উপর দেখে লাগাই। তার মাথায় টুপি দেখেছি, মাথার উপরে সুন্দর পাগড়ি দেখেছি, পরনের ভিতরে বন্ধুরা আমার দ্বীনি পোশাক দেখেছি, তাকে নামাজ পড়তে দেখেছি, বছরে একবার হজ ব্রত পালন করতে যেতে দেখেছি, মাসে মাসে উমরা পালন করার জন্য সুদুল মক্কাতুল মুকাররমায় যেতে দেখেছি। আওয়াবিন চাস্তার ইস্তাকের ব্যাপারে আমরা জানতে পেরেছি, জিকির করতে দেখেছি। খুব ভালো করে বুঝবেন, মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকতে দেখেছি। তবে আমি আর আপনি যা দেখেছি সবগুলি হলো বন্ধুরা আমার উপরের জিনিস। আর ঈমান মুত্তাকি আর পরহেজগার হওয়ার জন্য প্রথম যেই জিনিসটা দরকার হয় সেটা হলো ভিতরের জিনিস। সেটি হলো ভিতরের। জাহের দিয়ে, জাহের অবশ্যই দরকার, বাতিনের মূল মন্ত্র, মূল জিনিস। এই পৃথিবীর প্রতিটি মানুষের পরপারের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। যে মানুষের কাছে ঈমান নেই, ইসলাম 100% মানে, তারে তো মুনাফিক বলে। কথা বলেন না কেন? তারে কি বলে? যে ব্যক্তির ভিতরে ঈমান বলতে কিচ্ছু নেই, কিন্তু ইসলাম টোটাল পুরাপুরি 100 আছে, তারে তো মুনাফিক বলে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ স্পষ্টই বলে দিয়েছেন, ওয়াকালাতিল আরাবু আমান্না। গ্রামের কিছু মানুষ এসে তারা দাবি করলো, ওগো হাবিব, আল্লাহর রসুল, আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ঈমান এনেছি এই বক্তব্য তোমরা দিও না, কারণ তোমাদের অন্তরের ভিতরে এখনো পর্যন্ত ঈমান ঢোকে নাই। বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির যুগে এমন উন্নত মানের মুনাফিক ছিল, যেই মুনাফিকদের নেফাকি আল্লাহর পয়গম্বর পর্যন্ত বুঝতে পারেন নাই। আল্লাহ পাক নিজেই বলেন, লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। ওগো হাবিব আমার, আপনি ওদেরকে চিনেন না, আমি ওদেরকে চিনি। কেন?
কারণ আল্লাহ পাক হলেন আলিমুম বিদাতিস সুদূর, উনি অন্তর্যামী। কার অন্তরে ঈমান নাই আর আছে, এটা একমাত্র কে বলতে পারবেন? আর একটু জোরে বলেন, কে বলতে পারেন? আমরা আছে না নাই এটা ইসলামটা দেখতে পারি, ঈমান দেখতে পারি না। তবে কিছু কার্যকলাপ এমন আছে যে ভিতরেরটা অনেক সময় উপরে প্রকাশ পেয়ে যায়। কোরআন প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত 23তম সালানা ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বি করিম বড় দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির সাআদাত দান করেছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানটি একটি দ্বীনি মজলিস দরসুল কোরআন, যেই সংস্থার উদ্যোগে আয়োজিত সেই সংস্থাটাও কোরআন প্রচার সংস্থা। আল্লাহর মেহেরবানি, যেই জায়গায় মাহফিল হচ্ছে সেই জায়গার নামও ইসলামপুর। সবগুলোর সাথে একটা গভীর সুন্দর সুসম্পর্ক। সঙ্গত কারণেই আমাদের আজকের বসাটাও কোরআন আর ইসলাম যেই পথ, যেই মত, যেই সিস্টেম, যেই সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন সেটি ঠিক রেখে হওয়া দরকার। দরসুল কোরআন দ্বীনি মজলিস, এখানে বসার, অবস্থান নেয়ার নীতিমালা আছে, সিস্টেম আছে। আপনারা অবশ্যই জানবেন মশহুর হাদিস, হাদিসে জিব্রাইল, সহি হাদিস, মশহুর হাদিস। এই হাদিসের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, উনি বর্ণনা করেন যে আমরা নবীজির দরবারে বসা ছিলাম, মজমা। তখন হঠাৎ করে একজন যুবকের আগমন ঘটল, যেই যুবকটার চুলগুলি কিচকিচে কালো, পরনের পোশাক দবদবে ফর্সা সাদা, তার চেহারাতে কোনো মালিন্যতা অথবা সফরের কোনো ছাপ নাই। আবার উপস্থিতির কেউ আমরা তাকে চিনি না। এ লোকটি এসে সরাসরি নবী আলাইহিস সালামের নিকটে এসে সালাম করলেন। এরপরে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বিল মুআজাহা, ফেস টু ফেস বসে পড়লেন। এরপরে নবী আলাইহিস সালামের রানের উপরে হাত রেখে উপর্যুপরি কিছু প্রশ্ন করলেন। প্রশ্ন করলে নবী আলাইহিস সালাম উত্তর দিলে সেই উত্তরকে আবার উনি সত্যায়ন করলেন। এরপরে উনি চলে গেলেন। আমি টোটাল পুরা হাদিসটার বর্ণনা দেব না। এ হাদিস থেকে যতটুকুন আমার প্রয়োজন ততটুকুন বলবো। পরবর্তীতে নবী আলাইহিস সালাম উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবীরা, এই যে তোমাদের মাঝে একটা নওজোয়ানের আগমন ঘটল, সে আমাকে সালাম করলো, আমার পাশে বিল মুআজাহাত সামনাসামনি বসে পড়ল, এরপরে আমাকে অনেকগুলি প্রশ্ন করলো, উত্তর দিলাম, সত্যায়ন করলো, চলে গেল। এই লোকটাকে কি তোমরা চিনলা? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, আমরা কেউ তাকে চিনি না। তাছাড়া লোকটার অবস্থা দুইটা মোতাজাদ জিনিসের মাঝে, বিপরীতমুখী অবস্থা। কেউ চিনি না তাতে মনে হয় অনেক দূরের, কাছের হলে কারো না কারো পরিচিত হবে।
দূরের লোক সফর করে আসলে তার চেহারার ভিতরে সফরের ভাব, ক্লান্তির ছাপ থাকবেই। যেমন আমি আসছি দূর থেকে, আমার চেহারা পোশাকে কিছু হলেও সফরের ভাব আছে। যদিও আমি বিমানে আসছি, আপনারা গাড়ি পাঠিয়েছেন, ভালো গাড়ি, সেখানে আসছি, গ্লাস খোলা লাগে নাই, বাইরের ধুলাবালির ভিতরে ঢুকতে পারে নাই, এরপরেও সফরের ক্লান্তির ভাব আছে না চেহারাতে? আছে। তো ওনার ক্লান্তির কোনো ভাব নাই, সফরের কোনো ছাপ নাই। জিজ্ঞাসা করার ভাবে, প্রশ্ন করার ভাবে মনে হয় লোকটা কিছুই জানে না, জানতে এসেছে। কিন্তু আপনি যখন উত্তর দেন, সেই উত্তরকে উনি আবার সত্যায়ন করে, তাতে মনে হয় সব আগের থেকেই জানা। এই লোকটা আসলে কে? নবীজি উত্তর করলেন, হুয়া জিব্রাইল। এ লোকটা হলো জিব্রাইল। এখন প্রশ্ন হলো, জিব্রাইল আমাদের ভরা মজলিসে আসলেন কেন? এই কাণ্ডগুলি ঘটালেন কেন? নবীজি উত্তর করলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। মূলত জিব্রাইল তোমাদের ভরা মজলিসের ভিতরে এসে তোমাদেরকে দিন শিখিয়ে গেল। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। আমি শুধু একটা সাইড বলবো। এই হাদিসের ভিতরে যারা দিন শিখবে, যাদের কাছ থেকে শিখবে, তাদের সামনে উপস্থিত হওয়ার পদ্ধতিও জিবরাইল আমিন শিখিয়ে দিয়ে গেছেন। তাদের সামনে বসার পদ্ধতি জিবরাইল আমিন শিখিয়ে দিয়ে গেছেন। যে আমরা যারা দিন শিখতে যাব, যাদের কাছ থেকে শিখতে যাব, বিশেষ করে বিল খুসুস মুআল্লিমুদ্দিন ওয়াল কোরআন যারা হবে, তাদের কাছে অবস্থান নেয়া, বসার একটা পদ্ধতি। তার মধ্যে একটা হলো যতটুক সম্ভব হয় কাছাকাছি অবস্থান করা। জিবরাইল আমিন হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া দিয়েছিলেন। আপনাদের হাঁটুর সাথে হাঁটু লাগানোর কোনো সিস্টেম এখানে নাই। হাঁটু লাগাইতে থাকলে দাঁড়ায়ও তো হাঁটু লাগবে না আমার হাঁটুর সাথে। এই অবস্থাতে যতটুকুন কাছাকাছি আসা যায়, এবং অবশ্যই মাঝখানকার অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় গ্যাপ, এগুলি যতটুকুন পূরণ করা যায়। আমি বলবো না একজনের শরীরের সাথে আর একজন শরীরকে লাগিয়ে বসেন, এটা আমি বলবো না। কেন? মাত্র এখন বসেছেন, হয়তো বা প্রোগ্রাম 10টা 11টা পর্যন্ত চলতেই পারে। এত লম্বা টাইম তো আপনাকে একটু এদিক সেদিক করতে হবে, তখন আর একজনের কষ্ট হবে। এমনটি করে বসা দরকার নেই, রিল্যাক্সের সাথেই বসেন, বাট মাঝখানকার অনাকাঙ্ক্ষিত গ্যাপগুলি একটু পূরণ করে বসেন। মুহতারাম হাজিরিন, আমি আজকে কোন সাবজেক্টের উপরে কথা বলবো, প্রথমে ভেবেছিলাম আজকে যেহেতু বাংলাদেশের প্রথম স্বাধীনতার বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতা 2টা হয়ে গেল না? বাংলাদেশ 2বার স্বাধীন হয়েছে। তো প্রথম স্বাধীনতার আজকে মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে কিছু কথা বলার জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু আসার পরে যখন শ্রোতামণ্ডলীর অবস্থা দেখলাম, তখন আমি আমার বিষয়বস্তুকে চেঞ্জ করে দিলাম 2 কারণে। একটা হলো গ্রাম, আজকের মাহফিলটা একেবারে গ্রামের মধ্যে। দ্বিতীয় নাম্বার হলো উপস্থিতির সংখ্যাও তো অনেক বেশি না। এই কারণে এই সময়ে এই জায়গার জন্য যেটা আমার কাছে প্রয়োজন মনে হচ্ছে, সেই সাবজেক্টটা আমি চয়ন করেছি। আমি এখন আপনাদের খেদমতে যেই সাবজেক্টের উপরে কথা বলবো, সেটি হলো এই যে আপনারা 23 বছর ধরে দিনই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন। 23 বছর, আলহামদুলিল্লাহ। একটি সংস্থা করেছেন, কোরআন প্রচার সংস্থা, এর উদ্যোগে 23 বছর হয় প্রোগ্রাম করেন। আশেপাশে আরও মহল্লাতে মনে হয় মাহফিল হয়। জুমাবারে জুমার মসজিদের খতিব আপনাদেরকে বয়ান শোনান। আশেপাশে মাদ্রাসা থাকলে সেখানেও প্রোগ্রাম হয়। কখনো কখনো ইসলাহি প্রোগ্রাম, কখনো খতমে বুখারীর প্রোগ্রাম, কখনো ইফতেতাহি দর্সের প্রোগ্রাম, কখনো কখনো ইসলামী সম্মেলন, কখনো কখনো শানে সাহাবা, শানে রিসালাত, নানা নামে ইসলামী আলোচনার আয়োজন হয়ে থাকে। এই জাতীয় আয়োজনে মুসলমানদের সম্পৃক্ততা কতটুকুন প্রয়োজন, এই বিষয়টা আমি আজকে আপনাদের খেদমতে তুলে ধরব। কারণ এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারলেই আমার উপস্থিতি অত্যন্ত সহজ হবে। পৃথিবীর একটা চিরাচরিত নিয়ম আছে, মানুষ ওই জিনিসকে দাম দেয়, ওই সময় দেয়,
যাকে চেনে যখন চেনে। যতক্ষণ চেনে না, যারে চেনে না, তাকে মূল্যায়ন করার প্রশ্নই আসে না। মূল্য জানলেই তো মূল্যায়ন করবে, কথা বলেন না কেন? মূল্য জানলেই তো মূল্যায়নের প্রশ্ন। মূল্যই যদি না জানা থাকে, মূল্যায়নটা আসবে কোথা থেকে? এ কারণে এ জাতীয় মাহফিলের মূল্য আপনাদেরকে বুঝাইতে চাই। তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে দিনই প্রোগ্রামে আগের থেকে আগে সম্পৃক্ততার প্রতিযোগিতা আমাদের ভিতরে পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা প্রত্যেকেই এ কথাটা জানি, কোরআনে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলি দিয়েছেন, যে অর্ডারগুলি দিয়েছেন, এগুলি আমাদের প্রত্যেকের জন্য অবশ্য পালনীয়। এগুলি পালন না করলে রবের দরবারে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, জবের মুখোমুখি হতে হবে, প্রশ্ন উত্তর পর্ব পরপারে মালিকের সামনে দাঁড়িয়ে দিতে হবে। আমি কোরআনে হাকিমের যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন একটা অর্ডার করেছেন। তবে অর্ডারটা করেছেন ডিরেক্ট তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর পরোক্ষভাবে এই অর্ডার কিয়ামত পর্যন্ত যত নায়েবে নবীগণ বিল খুসুস আসবেন তারাও এই অর্ডারের আওতাধীন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কি অর্ডার করলেন? আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির, ওগো হাবিব আমার, আপনি দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা বারবার বারবার করতে থাকেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের আলোচনা ঈমানদারদের ফায়দা হবেই হবে। কোরআনী আলোচনা ঈমানদারদের ফায়দা হবেই হবে। খুব ভালো করে বুঝবেন। প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনের আলোচনা কি বেঈমানের ফায়দা দেয় না? নিশ্চিত বেঈমানকেও ফায়দা দেয়। কেন? কোরআন হুদাল লিন্নাস, কোরআন পুরা মানব জাতির হেদায়েতের গ্রন্থ, কিতাব, সবার ফায়দা দেয়। কিন্তু সব বেঈমানের ফায়দা হবে না। পক্ষান্তরে কোরআন সকল ঈমানদারের ফায়দা হবে। ঈমানদারের কি ফায়দা হয়? কোরআন শরীফের তেলাওয়াত, তার ব্যাখ্যা, আলোচনায় ঈমানদারের কি ফায়দা হয়? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, ইন্নামালিল হাসার, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল সফট হয়, নরম হয়, বিগলিত হয়, গলে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর তাদের সামনে যখন কোরআনে পাকের তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের মূল পুঁজিটাই বেড়ে যায়। ঈমানদারের মূল পুঁজি কি? ঈমান। ঈমানদারের মূল পুঁজি কি বলেন? ঈমান। আল্লাহ পাক বলেন তার ঈমানটাই বাড়ে। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কোরআনে পাকের কোনো আয়াত যখন নাজিল হয় তখন মুশরিক যারা ঈমানহীন তারা বলতো, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, এদের দ্বারা তোমাদের কি ঈমান বাড়লো, কি ফায়দা হলো? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের কোরআনের প্রতিটি আয়াতেই ঈমানটাকে বাড়িয়ে ফেলে। কেমনে? কোরআনের যেই আয়াতটা নাজিল নতুন হলো, এই আয়াতের প্রতি তো আগে ঈমান ছিল না, এই আয়াতই ছিল না। হয়তো আগে 500 আয়াত নাজিল ছিল, তখন ঈমানদারের ঈমান ছিল 500 আয়াতের উপরে।
এখন নতুন করে কোরআনে পাকে আল্লাহ পাক আর একটা আয়াত নাজিল করলেন, তাহলে 501 আয়াত। এই আয়াতের প্রতিও ইমানদারের ইমান আছে না নাই? তাহলে ইমানদারের ইমান তো এমনিই বাড়ল। ইমানদারের ইমান কি পরিমাণে বাড়ে এই বিষয়টা আপনাদেরকে বুঝবার জন্য আমাদেরকে একটু অ্যানালগ সময়ে যেতে হবে। এখন তো ডিজিটালের পরে আবার স্মার্ট, তাই না? বাংলাদেশ এখন স্মার্ট না, তবে দুঃখ হলো যিনি স্মার্ট বাংলাদেশ করতে চাইছিলেন উনি স্মার্ট পদ্ধতিতে আকাশ দিয়ে ভেগে চলে গেছেন, উনি আর থাকতে পারেন নাই। উনি স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছিলেন। তো স্মার্ট ডিজিটাল কোনো যুগের মেসাল দিয়ে হবে না, এটা অ্যানালগে যেতে হবে। আপনারা মনে পড়ে কিনা, এখন থেকে 40 বছর পূর্বে আমার মনে হয় এই অঞ্চলের কোনো বাড়িতে বিদ্যুৎ ছিল না। ধারণা কি ঠিক আমার? 40 বছর আগে যদি নাও হয়, 45 বছর আগে আমার মনে হয় কোনো বাড়িতে বিদ্যুৎ ছিল না। বাড়িতে যখন বিদ্যুৎ ছিল না, তখন প্রত্যেকটি বাড়িতেই সন্ধ্যাকালীন সময়ে প্রতিটি বাড়ির গৃহিণীদের একটা প্রধান কাজ ছিল হলো রাত্রের অন্ধকার দূরীকরণে কুপি বাতি অথবা হারিকেন এটাকে রেডি করা, তেল লাগলে তেল ভরা, এটার গ্লাসটা পরিষ্কার করা লাগলে পরিষ্কার করা, এটা রেডি করা। কেন? বেলা ডুবলেই তো অন্ধকার ছেয়ে যাবে। অন্ধকার দূরীকরণে তখন ল্যাম্প বাতি আর হারিকেন ছাড়া কোনো গতি ছিল না। তো হারিকেন দিয়ে ল্যাম্প বাতি দিয়ে আমরা সবাই মিলে কোনো কাজ করছি, ফ্যামিলির খেতেই বসছি, গল্প করতেছি, দর্শে কোরআন চলতেছে অথবা তালিমই চলতেছে। হঠাৎ ধীরে ধীরে আলো যদি কমে যায়, তাহলে সবাই কি বুঝতো কি সমস্যা? কথা বলেন। তেল ফুরিয়ে গেছে। এই তেল যে ফুরাইছে এটা চেক করার জন্য কি ল্যাবে নেওয়া লাগতো নাকি এই এক্সরে করা লাগতো না? এমনি সবাই বুঝতো যে তেল ফুরিয়ে গেছে, তাই বাতির আলো কমে গেছে। মুহতারাম হাজরিন, তাহলে এখন এই আলোকে বাড়ানোর জন্য পদ্ধতি একটাই, মিছিল করলেও হবে না, মিটিং করলেও হবে না, আদালতে গিয়ে মামলা করলেও হবে না, হামলা করলেও হবে না। কি করা লাগবে? তেল ভরতে হবে। তেল ভরার কিন্তু একটা পদ্ধতি আছে। যে কাউকে তেল ভরতে দিলে বাতি নিভে ফেলত। যদি কেউ ঘপ করে তেল ঢেলে দেয়, তাহলে ঠাস করে আগুনটা উপরে উঠে ঠুস করে আবার ঠুস করা, বুঝেন তো? বিগত সময়ের আমাদের পতিত সরকার প্রধান ঠুস করে কয়েকজনকে নদীতে ফেলে দিতে চেয়েছিল, মনে আছে নাকি আপনাদের? এই ঠুস শব্দ। তো যে কথা বলতেছি যে ঠাস করে উপরের দিকে আলো উঠে ঠুস করে আবার নিভে যায়, এজন্য তেল ঢালতে হতো ধীরে ধীরে। তো নিভে যায় কেন? খুব ভালো করে বুঝবেন। কারণ হলো বাতির সলিতার এক কর্নারে তেলের টাচ লাগা মাত্রই অপর কর্নারের আলোগুলি বাড়তে থাকে। তেল যদি অনেক লাগে তাহলে আলোটা অনেক গুণে বেড়ে যায়। এতগুলি বাড়া একসঙ্গে পরে আর ধরে রাখতে পারে না, পরে নিভে যায়। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। একটা ল্যাম্প বাতি হারিকেনের সলিতার এক কর্নারে তেল টাচ লাগার সাথে সাথেই ওই বাতির আলো যত গতিতে বাড়ে তার চাইতে কোটি গুণে ইমানদারের কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ঢুকলেই ভিতরে অন্তরে ইমানের আলো তার চাইতে কোটি গুণে বেশি বাড়ে। জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে আমাদের দেশ বর্তমান অবস্থা থেকেই দেই। জীবনে আমি এরকম বহুবার দেখেছি, নিজেও এরকম অনেক সময় হয়েছে। দিনই আলোচনা চলতেছে তো চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে এক পর্যায়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান এর জন্য কালেকশন শুরু হয়ে গেল। দেখা যায় এমনও মানুষ দাঁড়িয়ে প্রতিযোগিতার সাথে দান করার জন্য দাঁড়িয়ে কথা বলে, এক লোক বলেই ফেলছে আমি 10,000 টাকা দেব। ওই লোকটা সারা বছরে পরিশ্রম করে যে ইনকাম করে তাতে তার ফ্যামিলি সারা বছর চলার পরে 10,000 টাকা তার এক্সেস থাকে না। এ জাতীয় মানুষও কখনো 10,000 টাকা বলে ফেলে কেন? ওর তো এই অ্যাবিলিটি নাই। তারপরে বলল কেন? কারণ কোরআনের আয়াত
আল্লাহর আলোচনা, দ্বীনের আলোচনা শুনতে শুনতে ওর ভিতরে ইমানের বাতি আর পাওয়ার অনেক গুণে বেড়ে গেছে। সাহাবীদের মতো খানিকটা অবস্থা তৈরি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ঈমান তো ওভারফুল ছিল, অনেক উন্নত ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এ কারণেই নবী আলাইহিস সালাম চেয়েছেন দ্বীনের জন্য কে কি সহযোগিতা করবা। এক মহিলা তো ঘরে কোনো কিছু খুঁজে পায়নি, শেষ পর্যন্ত তার দোলনার বাচ্চাটাকেই পয়গম্বরের কাছে নিয়ে এসেছে। ইতিহাস তার প্রমাণ। কিছু নেই, কিন্তু ঈমানে তো পাওয়ার তৈরি হয়েছে, কিছু দিতেই হবে আমাকে, এত ঈমানের পাওয়ার। তো দোলনার বাচ্চা নিয়ে আসছে। নবীজি বললেন, এটা দিয়ে আমি কি করব? মেয়েটি বললেন, ওগো নবীজি, আপনি যখন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সাহায্য চাইলেন, আমি পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, দেয়ার মতো কিছু নেই এই বাচ্চাটা ছাড়া। যতবার নজর ঘুরাই মাঝখানে শুধু বাচ্চাটাই আমার নজরে পড়ে, এ কারণে এটাকে নিয়ে আসছি। তো ঠিক আছে, বাচ্চা দিয়ে আমি কি করব? নবী আলাইহিস সালামকে তখন উত্তর করলেন, ওগো নবীজি, আমিও জানি এ বাচ্চা তীর বল্লভ এগুলি ধারণ করতে পারবে না, এটাও আমি জানি। রণাঙ্গনে গেলে আপনাকে টার্গেট করে কাফের বেঈমান মুশরিকরা তীর নিক্ষেপ করতে থাকবে, কমপক্ষে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারবেন। তাতে আমার সন্তান কাফের মুশরিকদের ছোড়া তীরে দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আমার রসুল তো নিরাপদ থাকবেন, নবীজি তো আঘাতমুক্ত থাকবেন, এটাই আমার চাওয়া। সাহাবায়ে কেরামের ঈমানের মতো কিছুটা হলেও কোরআনের আলোচনার মজলিসে আসার পরে মানুষের ঈমান এমনটা হয়। কত বছর পর্যন্ত বলেছে দাড়ি রাখাইতে পারে না, বয়ানের ভিতরে আসছে, একটা পর্যায়ে বয়ান শুনতে শুনতে দিল যখন সফট হয়ে গেছে। কেন? ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। রব বলেছেন, রব, এখানে একটু এদিক সেদিক হওয়ার তো কোনো সুযোগ নাই। ঈমান থাকবে, কোরআন তেলাওয়াত শুনবে, ঈমান বাড়বে না, তা হতেই পারে না। ঈমান আছে, দ্বীনের আলোচনা শুনছে, দিল সফট হবে না, হইতেই পারে না। হয়তো বলতে হবে দিল সফট হয়েছে, নয়তো বলতে হবে আমার ঈমান নাই। এই দুই অপশনের বাইরে কোনো সুযোগ নেই। কেন? রব বলে দিয়েছে। এটা তাফসীর না, এটা হাদিস না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তো কোরআনের আলোচনায় মানুষের দিল সফট হয় ঈমানদারের, কোরআনে পাকের তিলাওয়াতে ঈমানদারের ঈমানই বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আমাদের ঈমানও কি ওভারফুল? আমাদের ঈমান কি ফুল হয়ে বেঁচে গেছে? কিছু কমানো দরকার না? আমাদের ঈমান এখনো কমজোর? আরো জোরে বলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কমে এবং বাড়ে। আমাদের কি বেড়ে গেছে না কমে গেছে? আমাদেরটা কমে গেছে। আমাদেরটা কি পরিমাণে কম, কি পরিমাণে কম আমাদের ঈমান? আমরা বিগত সময়ে একেবারে চোখে মুখে নাকে ডোগায় সব নিজের চোখে দেখেছি। শুধুই রাজনৈতিক পদ পদবীর জন্য আলেমের বিরুদ্ধেও মানুষ মুসলমান দাঁড়াইতে কুণ্ঠাবোধ করে নাই। শুধুই রাজনৈতিক পদ পদবীর জন্য, কিচ্ছু না। ওই লোকটাকে যদি পরক্ষণে ওই দল থেকে বহিষ্কার করা হয়, তাৎক্ষণিকভাবে সে পল্টি খেয়ে আলেমের পক্ষে কথা বলে। কিন্তু এতক্ষণ বলে নাই কেন? ওই যে তার অনেক বড় পদ আছে, পদবী আছে। দুনিয়ার মাত্র কয়েকদিনের পদ পদবীর জন্য আলেমের বিরুদ্ধে দাঁড়ায়, দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ধর্মের বিরুদ্ধে দাঁড়ায়, অথচ নিজেকে মুমিন বলে দাবি করে। এমন ইনসান বাংলাদেশে অতীতে লক্ষ লক্ষ ছিল, হয়তোবা তাদেরকে বাংলাদেশে এখন খুঁজে পাওয়া যাবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। দল ওইটাই করছে, কিন্তু এই জাতীয় কর্ম করে নাই, তাদের কোনো ঝামেলা হয় নাই। দল ওইটাই করছে, কিন্তু এই জাতীয় কাজ করে নাই, তাদের কোনো ঝামেলা হয় নাই। যারা এই জাতীয় কাজ করেছে তাদের ঝামেলা হয়েছে। কেন? এইবারের ধরা কোনো পার্টি ধরে নাই, আসমান জমিনের মালিক আল্লাহ ধরেছে। এবারের ধরা কোনো পার্টি ধরছে নাকি? কোন দলে ধরছে? আল্লাহ ধরছে।
আর আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। এই যে আমারটা দেখেন লাশাদীদ, লাম তো এরকমই থাকে না, এরকম থাকে। লাশাদীদের শুরুতে লাম এরকম না, এইরকম। আল্লাহ পাক বলেন আমার ধরা এই যে লাম দিয়ে ধরা, লাশাদীদ। শুধু সাদীদ না, লাশাদীদ। সেদিকে যেতে চাই না। আমার কথা হলো কোরআনের আলোচনা ফায়দা হবে না এমন কোনো ইমানদার পৃথিবীতে পাওয়া যাবে না। ইমানদারের কি ফায়দা হয় বলে ওর মূল পুঁজি বাড়তে থাকে। বেঈমানের ফায়দা হয় না, 100 বার হয়। বেঈমানেরও ফায়দা হয়, তবে সবার হবে না। ইমানদারের প্রত্যেকেরই হবে, বেঈমানের সবার হয় না। বেঈমান অনেকের জন্যই ফায়দা হয়। যেমন ইতিহাস পড়লে লক্ষ লক্ষ মানুষ শুধুই কোরআনের তেলাওয়াত শুনেই মুসলমান হয়েছে। আজকের পৃথিবীতেও হচ্ছে, আজকের পৃথিবীতেও হচ্ছে, শুধুই কোরআনে পাকের তেলাওয়াত শুনে। আপনাদেরকে একটা মজার ঘটনা শুনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করার আগ মুহূর্ত পর্যন্ত জিন্নাত আসমানে যেত, মোটামুটি অবাধে আসমানে যাওয়া আসা করত। যেই ফেরেশতাদেরকে দুনিয়ার কাজের জিম্মাদারি দেওয়া হতো, আমরা প্রত্যেকেই জানি লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। আরো সহজে বুঝবার জন্য বলি শবে বরাত। এখন তো চিনছেন, লাইলাতুন নিসফ মিন শাবান না চিনলেও শবে বরাত চেনেন, আলহামদুলিল্লাহ। আমি এক এলাকায় যা জিজ্ঞেস করছি যে আপনাদের অঞ্চলে ব্রিকফিল্ড আছে নাকি, কেউ কিচ্ছু বলে না। আমি বললাম ইট ভাটা আছে নাকি, কয় হ্যাঁ হ্যাঁ হুজুর আছে। তা আমি বললাম ব্রিকফিল্ড না থাকলেও চলবে, ইট ভাটা থাকলেই চলবে। ব্রিকফিল্ড না থাকলেও চলবে, ইট ভাটা থাকলেই চলবে। তো লাইলাতুন নিসফ মিন শাবান না বুঝলেও চলবে, শবে বরাত বুঝলেই চলবে। লাইলাতুন নিসফ মিন শাবান আর শবে বরাত একই জিনিস। এই প্রসঙ্গে হাদিসে পাকে আছে আল্লাহ তাআলা 1 বছরের বাজেট ফেরেশতাদের কাছে দিয়ে দিতেন। ফেরেশতারা পরস্পরে সেগুলিকে পর্যালোচনা করতেন আসমানে। ওই আলোচনার গ্যালারিতে তো আর জিন্নাত ঢুকতে পারে না, ফাঁকে থেকে ওত পেতে 2-1টা কথা তারা শ্রবণ করত। সেইগুলি এসে দুনিয়াতে তাদের আগে একটা সময় আপনাদের অঞ্চলে ছিল কিনা, আমাদের সিরাজগঞ্জে আগে গণক পাওয়া যেত। গণক গ্রামগঞ্জে এসে চটাং ভটাং 1 পাদি চটাং এই সেই বলে বলতো তোমার এই হবে, অমকের তাই হবে, অমকের এই হবে। মানুষ তো ভয়, তাহলে কি করতে হবে, তাবিজ দিলেই সব শেষ হয়ে যাবে। তখনকার তাবিজে টাকাও পাইত না, কারণ তখন মানুষের কাছে টাকা ছিল না। তখন হলো চাউল ডাউল এই ইত্যকার জিনিস দিয়ে দিত। ওইগুলা কি এখন বাংলাদেশে আছে? কেন নাই? 2টা কারণে নাই। নাম্বার 1, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন দ্বীনের মুহাক্কিক আলেম তৈরি হয়েছে। এ কারণে এগুলি আর সমাজের ভিতরে মানুষকে গোমরা করার কোনো সুযোগ নেই। 2য় নাম্বার, আধুনিকতা যেটা আছে সেটাও তো ওই জিনিসটাকে সাপোর্ট করে না। তো ওরা যাওয়া আসা করত। যেই দিন কোরআনে পাক নাজিল শুরু হলো, এরপরে ওরা স্বাভাবিক নিয়মেই আসমানে গেছে। যাওয়ার পরে আর টিকতে পারতেছে না। আসমানে রেড অ্যালার্ট, আসমানে রেড অ্যালার্ট, কোথাও দাঁড়াইতে পারতেছে না। যাওয়া মাত্র শুট করে, যাওয়া মাত্র গুলি করে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআতবাহু শিহাবুন সাকিব। ওরা দাঁড়াইতেই পারতেছে না। এক পর্যায়ে ব্যর্থ হয়ে ওরা চলে আসলো। ওদের বসকে এসে বলল স্যার অবস্থা খারাপ, পৃথিবীতে পর্যন্ত যা ঘটে নাই, আমরা আগে তো অবাধে আসমানে যাইতাম, খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানাইতাম। আজকে আমরা গেলাম রেড অ্যালার্ট, ঢুকতেই দেয় না, যাওয়া মাত্র আক্রমণ, যার কারণে আমরা টিকতে পারলাম না। এখন কি করা যায়? বস ডেকে বলল পৃথিবীতে নতুন কোনো কিছু ঘটনা মনে হয় ঘটেছে, ঘটনাটা উদ্ধার করতে হবে। তোমরা তামাম পৃথিবীতে ওয়ার্ক করো, মার্চ করো, দেখো কোথায় কি ঘটছে। এখন বলেন তো দেখি, জিন্নাত দুনিয়া ঘোরার জন্য কি ভিসা লাগে, পাসপোর্ট লাগে, প্লেন ভাড়া করা লাগে? চাইলেই তো দৌড় দিতে পারে। বাস শুরু হয়ে গেল, তামাম পুরা আলমের ভিতরে ওরা মার্চ করবে। তো একটা গ্রুপের নসিব খুলছে, ওরা গেছে মক্কাতুল মুকাররমার দিকে। নবী আলাইহিস সালাম ফজরের সালাতে কোরআনে পাকের তিলাওয়াত করতেছিলেন জোর আওয়াজে।
ওই গ্রুপটা যাইতেই পয়গম্বরের কণ্ঠে এই তেলাওয়াতগুলি শোনার পরে ওরা থমকে দাঁড়িয়ে গেছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। আজীব এক পঠন শুনেছি যা পৃথিবীতে কোনোদিন শুনি নাই। কেমনে শুনবে? পৃথিবীতে তো রব্বে কারীম এই জিনিস কখনো নাজিলই করেন নাই, এই তো প্রথম নুজুল। তারা বলতেছে এক আশ্চর্য জিনিস শুনে আসলাম। ওরা ওখানে দাঁড়িয়ে কোরআনে পাক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নামাজেই ছিলেন, কারা পিছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছেন, তাদের অভিব্যক্তি কি পেশ করেছেন? নবী তো আলিমুল গায়েব নন, নবীজি তো জানেন না। রব্বুল আলামিন তার রাসূলকে ওহী নাজিল করে ব্যাপারটা জানায় দিলেন। ওগো হাবিব আমার, আপনি তো ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি জানেন কি তেলাওয়াতের মাঝে কি ঘটনা ঘটছে? কি? একদল জিন এখানে এসেছিল, আপনার জবানের কণ্ঠে তেলাওয়াতে কোরআনের কারণে তারা অলরেডি কমপ্লিট মুসলমান হয়ে গেছে। এখান থেকে কি বোঝা গেল? কোরআনে পাকের তেলাওয়াত বেঈমানেরও ফায়দা দেয়। বেঈমানের কি ফায়দা দেয়? অমুসলিমকে কি ফায়দা দেয়? বেঈমানকে ঈমান আনার সুযোগ করে দেয়, তাদের ঈমান আনার সুযোগ হয়। অমুসলিম ইসলামে ঢোকার সুযোগ হয়, আর ঈমানদারের ঈমান বাড়ায়া দেয়, তার তো ঈমান আগের থেকেই আছে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। সঙ্গত কারণেই কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, দিনী আলোচনার এই বৈঠকগুলি একজন মুসলমান দিনদারের জীবনে কি পরিমাণে দরকার, এ বিষয়টাকে বুঝবার জন্য সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, বারবার কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করুন। কেন? কারণ কোরআনে পাকের কথা আলোচনার দ্বারা ঈমানদারদের ফায়দা হয়। খুব ভালো করে বুঝতে হবে, এই আয়াতে কারিমা তো আমরা হাজারবার পড়েছি, লক্ষবার তেলাওয়াত করেছি, কিন্তু গভীরভাবে হয়তোবা অনেকেই তাকায়া দেখি নাই। বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আপনাদের ইসলামপুর থেকে রাঙ্গুনিয়া কয় কিলো? ইসলামপুর থেকে রাঙ্গুনিয়া কয় কিলো? 10 মাইল, 15 কিলো। ধরেন একেবারে সেম ওইটাই হতে হবে তা না, ধরে নেন 10-15 কিলো। এখান থেকে অনেক মানুষই আছে প্রতিদিন তার কর্মসংস্থান, কর্ম হলো, মাসকালা হলো, ডিউটি হলো রাঙ্গুনিয়াতে। প্রতিদিন সকালে যায়, বিকালে আসে। 15 বছর হয় এই রাস্তা সে ব্যবহার করে, কন্টিনিউ 2 বার। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করে ইসলামপুর থেকে রাঙ্গুনিয়া পর্যন্ত যাইতে ব্রিজ কয়টা, কালভার্ট কয়টা, ডান দিকে বিল্ডিং কয়টা, বাম দিকে বিল্ডিং কয়টা, বলো দেখি। অনেকেই কি বলতে পারবে? অনেকেই বলতে পারবে না। কেন? উনি তো বিল্ডিং গুনতে যান নাই, উনি তো ব্রিজ আর কালভার্ট গুনতে যান নাই, উনি গেছেন কর্মসংস্থান, গেছেন, চলে আসছেন। আমাদের অনেকেই কোরআনে পাকের তেলাওয়াত করি, কোরআন শরীফ তো তেলাওয়াত করি, ফিকির তো আর করি না অনেকেই। এ কারণে ইন্না নাহনু নাযালনা যিকরা, না ওই কি বলে, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই আয়াতে কারিমার উপরে আমার এ পর্যন্ত 1000 বার যাওয়া হয়েছে, 10,000 বার কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হয়েছে, কিন্তু গভীরভাবে কখনো ভাবি নাই। কারণ আমি তো ভাবার জন্য পড়িই নাই, আমি তো তেলাওয়াতের জন্য তেলাওয়াত করেছি। এ কারণে আমি বুঝি নাই ভিতরে ব্রিজ কয়টা, কালভার্ট কয়টা। একবার যদি একটু গুনতে গুনতে যান, সময় একটু লাগবে, তবে আপনি বলতে পারবেন ব্রিজ কয়টা, কালভার্ট কয়টা। আমি আপনাদেরকে এই আয়াতের গভীরে, একটু গভীরে ঢুকাইতে চাই, ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ পাক তার রাসূলকে অর্ডার করলেন যাক্কির। আল্লাহ পাকের অর্ডার সুন্নত, নফল। কথা বলেন, আল্লাহর অর্ডার এটা মানা সুন্নত, ফরজ। মাশাআল্লাহ, এই কথাটাই জিজ্ঞেস করার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি। রব বলেন যাক্কির, বারবার কোরআনের কথা শুনান। আমি জিজ্ঞেস করতে চাই, নবীজিকে কোরআনের কথা শোনানোর জন্য, বারবার শোনানোর জন্য অর্ডার করা হলো, নবীজি কোরআনের কথা কাদেরকে শুনাইতেন?
বারবার নবীজির জবানে কোরআনের কথা কারা শুনতেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে এটা তার পরের আয়াতেই তো বোঝা যায়, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওই যুগে মুমিন কারা ছিল? সাহাবী। নবীর যুগের মুমিন তো সাহাবী। তাহলে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে সাহাবায়ে কেরামদেরকে বারবার কোরআনের কথা শোনানোর অর্ডার করেছেন। এখন আমার জিজ্ঞাসা হলো, সাহাবী কারা? যাদের ইমানে খুব বেশি ঘাটতি, কথা বলেন, যাদের ইমানে অনেক বেশি প্রবলেম না। সাহাবী কারা? তাদের ইমান আর আমলের কন্ডিশন কি, এ বিষয়ে পয়গম্বরের জবান আর আল্লাহর জবান থেকেই আমি আপনাদেরকে শোনাইতে চাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার পয়গম্বরের একটা বক্তব্য তো প্রতি জুমায় আমরা শুনি। গত জুমাতেও দ্বিতীয় খুতবার ভিতরে খতিবের জবানে শুনেছি। নবীজি কি বলেন? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বলেন, পৃথিবীতে যত যুগ চলে গেছে আসবে, সকল যুগের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম সোনালী যুগ আমার সাহাবীদের যুগ। তার মানে সাহাবায়ে কেরাম পৃথিবীর সবচাইতে বড় সেরা মানুষ। তামাম পৃথিবীতে নবী এবং রসুলগণের পরে সাহাবায়ে কেরামের চাইতে উন্নত কোনো মানুষ কি পৃথিবীতে কোনোদিন আসতেই পারে না। মাসুম উস্তাদকে মাহফুজ শাগিরদে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কন্ডিশন, তাদের ইমানের হালতটা কেমন ছিল, এই প্রসঙ্গটা বুঝাবার জন্য আল্লাহ পাকের পয়গম্বরের হাদিস থেকে প্রথমে বলি। আল্লাহ পাকের রসুল বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটি সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যাকেই তোমরা অনুকরণ করবে তোমরা পথ পেয়ে যাবে। তার মানে আল্লাহর পয়গম্বর তার সাহাবায়ে কেরামদেরকে এই তামাম পৃথিবীর মানুষের ঈমানের মডেল ঘোষণা করে দিলেন। শুধু বিশ্বনবীজি ঘোষণা করেছেন তা না, আল্লাহর কোরআনের দিকে তাকাইলেও দেখা যায় আল্লাহ পাক স্বয়ং নিজে সাহাবায়ে কেরামদেরকে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মানুষের ঈমানের মডেল ঘোষণা করেছেন। আর আল্লাহ পাক যে ঘোষণা করেছেন এমনি ঘোষণা করেন নাই। রব্বে করিম প্রথমে তাদের পরীক্ষা নিয়েছেন, এরপরে রেজাল্ট আউট করে তারপরে তাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের মডেল ঘোষণা দিয়েছেন। খুব ভালো করে শুনবেন, কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা তো পৃথিবীর কোনো একজন মানুষকে বুজুর্গ বলি, ওলি বলি, আবদাল বলি, গাউস বলি, কুতুব বলি, দিনদার বলি, সব বন্ধুরা আমার আরো কত রকমের শব্দ লাগাই। আমরা যে লাগাই, আমরা একজন মানুষের উপর দেখে লাগাই। তার মাথায় টুপি দেখেছি, মাথার উপরে সুন্দর পাগড়ি দেখেছি, পরনের ভিতরে বন্ধুরা আমার দ্বীনি পোশাক দেখেছি, তাকে নামাজ পড়তে দেখেছি, বছরে একবার হজ ব্রত পালন করতে যেতে দেখেছি, মাসে মাসে উমরা পালন করার জন্য সুদুল মক্কাতুল মুকাররমায় যেতে দেখেছি। আউয়াবিন চাস্তার ইস্তাকের ব্যাপারে আমরা জানতে পেরেছি, জিকির করতে দেখেছি। খুব ভালো করে বুঝবেন, মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকতে দেখেছি। তবে আমি আর আপনি যা দেখেছি সবগুলি হলো বন্ধুরা আমার উপরের জিনিস। আর ঈমান মুত্তাকি আর পরহেজগার হওয়ার জন্য প্রথম যেই জিনিসটা দরকার হয় সেটা হলো ভিতরের জিনিস। সেটি হলো ভিতরের। জাহের দিয়ে, জাহের অবশ্যই দরকার, বাতিনের মূল মন্ত্র, মূল জিনিস। এ পৃথিবীর প্রতিটি মানুষের পরপারের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। যে মানুষের কাছে ঈমান নেই, ইসলাম 100% মানে, তারে তো মুনাফিক বলে। কথা বলেন না কেন? তারে কি বলে? যে ব্যক্তির ভিতরে ঈমান বলতে কিচ্ছু নেই, কিন্তু ইসলাম টোটাল পুরাপুরি 100 আছে, তারে তো মুনাফিক বলে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ স্পষ্টই বলে দিয়েছেন, ওয়াকালাতিল আরাবু আমান্না। গ্রামের কিছু মানুষ এসে তারা দাবি করলো, ওগো হাবিব, আল্লাহর রসুল, আমরা ঈমান এনেছি।
আল্লাহ বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, ঈমান এনেছি এই বক্তব্য তোমরা দিও না, কারণ তোমাদের অন্তরের ভিতরে এখনো পর্যন্ত ঈমান ঢোকে নাই, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির যুগে এমনও উন্নত মানের মুনাফেক ছিল যেই মুনাফেকদের নেফাকি আল্লাহর পয়গম্বর পর্যন্ত বুঝতে পারেন নাই। আল্লাহ পাক নিজেই বলেন লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, ওগো হাবিব আমার আপনি ওদেরকে চিনেন না, আমি ওদেরকে চিনি। কেন? কারণ আল্লাহ পাক হলেন আলিমুম বিদাতিস সুদূর, উনি অন্তর্যামী। কার অন্তরে ঈমান নাই আর আছে এটা একমাত্র কে বলতে পারবেন? আর একটু জোরে বলেন, কে বলতে পারেন? আমরা আছে না নাই এটা ইসলামটা দেখতে পারি, ঈমান দেখতে পারি না। তবে কিছু কার্যকলাপ এমন আছে যে ভিতরেরটা অনেক সময় উপরে প্রকাশ পেয়ে যায়, এর দ্বারায় তখন আমরা বুঝি যে এর ভিতরে ঈমান নাই। এই কারণে হযরত উলামায়ে কেরাম কারো কারো ব্যাপারে নাস্তিক নাস্তিক স্লোগান দেয় না? দেয় না? কেমনে দেয়? ভিতরটা তো নষ্ট হতে হতে এখন মুখ দিয়ে বের হয়ে গেছে, তখন আমরা বুঝি যে এ আসলে নাস্তিক। যতক্ষণ পর্যন্ত শুধু ভিতরে ছিল ততক্ষণ বুঝি নাই, যখন উপর দিয়ে বের হয়ে গেছে কোরআন বিরোধী কথা বলে, হাদিস বিরোধী কথা বলে, পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, ইসলামের আইনকে ইস্তেহজা করে, তখন বুঝি ভিতরেরটা পচতে পচতে এখন ঘা উপর দিয়ে বের হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ভিতরটা নষ্ট হতে হতে উপর দিয়ে বের হয়ে গেছে, তখন তো আর পরীক্ষা করার এই কি বলে, তখন তো আর আলট্রাসোনোগ্রাফি করার দরকার নাই, হলো ইহুদির এজেন্ট। তাহলে মুহতারাম হাজিরিন, এই লোকের উপরটা দেখে আমি যদি ওকে আব্দুল কাদের জিনাই বলে ফেলতাম, তাহলে বলুন তো দেখি আমার এই বলাটা কি যথাযথ হতো? না, এটা ভুল প্রমাণিত হতো। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের যে পরীক্ষা নিয়েছেন এটা উপরটা না, পরীক্ষা নিয়েছেন ভিতরেরটা। সুবহানাল্লাহ বলবেন? পরীক্ষা নিয়েছেন কলব, চেক করেছেন অন্তর। টুপি চেক করেন নাই, পাঞ্জাবি চেক করেন নাই, দাড়ি চেক করেন নাই, পাগড়ি চেক করেন নাই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ পাক বলেন তাদের অন্তর চেক করেছি আমি। তাদের অন্তর চেক করার পরে কি ধরা পড়ছে, রেজাল্ট কি? আল্লাহ পাক আরেক আয়াতে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামের অন্তরকে চেক করার পরে রব্বে কারীম রেজাল্ট দিয়েছেন। আমি রব্বে কারীম তাদের দিল চেক করে দেখে আমি তার প্রতি আমার নিজের সন্তুষ্টি প্রকাশ করে দিলাম। আমি তাদের দিলের হালত দেখে আমি আল্লাহ রাজি আর খুশি। এর সাথে সাথে আরো একটা কথা আল্লাহ বলেছেন ওয়ারাদু আনহু। ওয়ারাদু আনহু বুঝতে চাইলে একটা মিসাল বুঝতে হবে। ধরে নেন আমাদের এই অঞ্চলের কোনো একজন বিত্তবান, অনেক বড় মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এই ভদ্রলোকের কোনো একজন কর্মচারী, তার নিজের দায়িত্ব একটা, কিন্তু এ আল্লাহর বান্দা কোনো একটা সময় মালিকের দায়িত্ব পালন করতে করতে এক্সেস এমন একটা কাজ করেছে যেই কাজের কারণে এই বিত্তবান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের 50 কোটি টাকা লস থেকে বেঁচে গেছে। এরকম কিন্তু হয় অনেক সময়, মালিক নাই, এমন একটা কাজ যেটা এই ছেলেটা যদি এখন না করত মালিকের 50 কোটি টাকা লস হতো। সেই কাজটা কোনো এক কর্মচারী করে ফেলেছে মালিক বলা ছাড়াই। সে যখন দেখছে আমি এই কাজটা না করলে মালিকের 50 কোটি লস, আমার মালিকের লস, আমার লস, তাই সে নিজে স্বেচ্ছায় 2-3 দিন পর্যন্ত শ্রম দিয়ে কাজটা কমপ্লিট করে দিয়েছে। মহাজন বিদেশ থেকে যখন আসছে বলতেছে, স্যার এই ঘটনা ঘটতেছিল, আমি 3 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে কাজটা সাকসেস করেছি। মালিক তখন তার প্রতি খুশি হবে কিনা? কথা বলেন, কি পরিমাণে খুশি হবে? নিজের সন্তানের চাইতে বেশি তার প্রতি খুশি হয়ে গেছে। আমার ছেলে কাজটা করে নাই, একজন কর্মচারী হয়ে কাজটা করেছে, তাকে চুমো খাবে। কিন্তু মালিকটা খুব কৃপণ,
যেই কর্মচারী 50 কোটি টাকা তার সেভ করে দিল, সেই কর্মচারীকে সে গিফট করলো, হাত দিয়ে দিল 1000 টাকা। বলেন তো দেখি, তাহলে মালিক রাজি হলেও মালিকের দেওয়া গিফটে এই শ্রমিক কিন্তু রাজি নাই। কথা বলেন না কেন? শ্রমিক কি রাজি হইল? শ্রমিক কি খুশি হলো? না, কখনোই না। আল্লাহ বলেন, আমি সাহাবীদের অন্তর পরীক্ষা করে আমি তো রাজি হয়ে গেছি, সাথে সাথে আমি ওদেরকে বিনিময়ে যা দিয়েছি পুরস্কার, এর উপরে ওরাও রাজি হয়ে গেছে। তাহলে কি পরিমাণে দিয়েছেন? আল্লাহু আকবার বলেন। কি পরিমাণে দিয়েছেন? আমরা মালিক, আমার শ্রমিক, আমার কর্মচারী 50 কোটি সেভ করেছে, আমরা তাকে দেই 10,000। আর আমাদের মালিক কোরআন হাকিমের মধ্যে স্পষ্ট বলেন, বিআহসানি মা কানু ইয়ামালুন, তুমি আমার জন্য সেভ করেছো 50 কোটি, তোমাকে দেওয়া হবে 50 ট্রিলিয়ন। আল্লাহু আকবার বলেন। 50 মিলিয়ন বিলিয়ন না, 50 ট্রিলিয়ন তোমাকে দেওয়া হবে। বিআহসানি মা কানু ইয়ামালুন, তুমি যতটুকুন করবে তার চাইতে অনেক আহসান। আহসান আমার ভাষায় না, আল্লাহর ভাষার আহসান। আমার ভাষায় আহসান না আল্লাহর ভাষায় আহসান? আমার ভাষার আহসান আর আল্লাহর ভাষার আহসান, এটা বুঝতে চাইলে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মুহতারাম হাজিরিন, ধরেন আপনাদের এই প্রোগ্রামে ধরে নেন আগের সিস্টেমই বাংলাদেশ এখন চালু আছে, আগের সিস্টেম তো দাওয়াত করেছেন এই প্রোগ্রামে, ওয়ার্ড কমিশনার মেম্বার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাইরে দাওয়াত করেছেন। কথার কথা, সবাই আপনাদের প্রোগ্রামে হাজিরও হয়েছে। হাজির হয়ে এসে বলল যে আমরা আপনাদের এই প্রোগ্রামে অনেক সন্তুষ্ট, খুব ফাইন হয়েছে, মসজিদের উন্নয়নের জন্য আমি কিছু দেব। এটা কে বলল? কমিশনার। এরপরে আবার আসলো হলো মেয়র, উনি বললেন আমি কিছু দেব। এরপরে আসলো চেয়ারম্যান, উনি বললেন আমি কিছু দেব। এরপরে আসলো উপজেলা চেয়ারম্যান, উনিও বললেন আমিও কিছু দেব। এরপরে আসলো হলো এমপি, উনি বললেন আমি কিছু দেব। এরপরে আসলো একজন প্রতিমন্ত্রী, উনি বললেন আমি কিছু দেব। এরপরে আসলো হলো পূর্ণমন্ত্রী, উনি বললেন আমিও কিছু দেব। এরপরে আসলো হলো স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বললেন আমিও কিছু দেব। এরপরে আসলো প্রাইম মিনিস্টার, উনি বললেন আমিও কিছু দেব। বলেন তো দেখি, এই সবগুলার কিছুর অ্যামাউন্ট কি সমান হবে? কোনোদিন না। ওয়ার্ড কমিশনারের কিছু হলো 1 থেকে 2,000, চেয়ারম্যানের কিছু হলো 2 থেকে 5,000, উপজেলার চেয়ারম্যানের কিছু হলো 5 থেকে 10,000, একজন এমপির কিছু সে হলো 10 থেকে 20,000, 30,000 বা 50,000, একজন প্রতিমন্ত্রীর কিছু 50,000 থেকে 1 লাখ, একজন পূর্ণমন্ত্রী কিছু 1 লাখ থেকে 5 লাখ, একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিছু 5 লাখ থেকে 10 লাখ, একজন প্রাইম মিনিস্টারের কিছু 1/2 কোটি থেকে 1 কোটি। ঠিক বললাম না? ঠিক বললাম? কিছু শব্দটা কমিশনারের কিছু হলো 1 থেকে 2,000, প্রাইম মিনিস্টারের কিছু হলো 1/2 কোটি থেকে 1 কোটি। তাই যদি হয়, রব যেটাকে বলেছেন আহসান, সেটা কি পরিমাণের হবে এটা ক্যালকুলেশন করার যোগ্যতা পৃথিবীর কোনো গণিত ম্যানের বাবারও নাই। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন। এখন আমাদের জানতে ইচ্ছে করে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের অন্তর পরীক্ষা করে উনি রেজাল্ট আউট করলেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম, এবং আমি যা দিয়েছি তার উপরে তারা রাজি আর খুশি। আল্লাহ পাক তাদেরকে কি দিয়েছেন, কি দিবেন? কোরআনে হাকিমের আল্লাহ তাআলা কোরআনে হাকিমেই বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন আমি সাহাবায়ে কেরামদের জন্য জান্নাত রেডি করে রাখছি, বাগান বাড়ি রেডি করে রেখে দিয়েছি, যেই বাগান বাড়ির তলদেশ দিয়ে রকমারি বন্ধুরা আমার নহর প্রবাহমান থাকবে। কয় রকমের নহর প্রবাহমান থাকবে? কোরআনে হাকিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন 4 প্রকারের নহর তার বন্ধুরা আমার বাগান বাড়ির তলদেশ দিয়ে রকমারি বন্ধুরা আমার 4 প্রকারের নহর চলমান থাকবে। তার ভিতরে একটা হলো আনহারুম মিম্মা ইন গায়রি আসিন। প্রথমেই আল্লাহ পাক বলেন এমন স্বচ্ছ পানির নহর তার
বাগান বাড়ির তলদেশ দিয়ে প্রবাহমান থাকবে, যেই পানি জিন্দিগিতেও কোনোদিন ডেট এক্সপায়ার হবে না। গায়রি আসেন। আমাদের দেশে যত উন্নত প্যাকেট পানি কেনেন, মেডিকেটেড, পরীক্ষিত, একেবারে 100% স্বাস্থ্যসম্মত, এরপরেও বোতলের উপরে এক্সপায়ার ডেট দেওয়া আছে। আছে না নাই? ডেটের ভিতরে খেলে স্বাস্থ্যসম্মত, ডেট চলে গেলেই ঝুঁকিপূর্ণ। রব্বুল আলামিন পরপারে যে বাগান বাড়ি জান্নাতীদেরকে দান করবেন, এই বাড়ির নিচ দিয়া যে নহর থাকবে, বাড়ির নিচ দিয়া সেই নহরে যে পানি দিবেন, রব লেবেল লাগায় দিলেন গায়রি আসিন, জিন্দিগিতে কোনোদিন এই পানির ডেট এক্সপায়ার হবে না। এরপরে আরো কিসের নহর থাকবে? আল্লাহ পাক বলেন আসালুম মুসাফফা, এক নাম্বার পিওর মধুর নহর। বর্তমান সমাজের ভিতরে পিওর মধু খুঁজতে গেলে পাওয়াই যায় না। রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে পিওর মধুর নহর দিয়ে দেব তোমাদেরকে, মধুর নহর। বোতল না, না না, ড্রামের ভিতরে না, বরং বন্ধু আমার নহর দিয়ে দেওয়া হবে। কেমন? পদ্মা, মেঘনা, যমুনার মতো। এর চাইতে আরো বড় নহরও আল্লাহ পাক দিতে পারেন, গেলেই বোঝা যাবে। এরপরে আরো একটা নহর থাকবে, হলো দুধের নহর, লাবানান খালিসা, ফ্রেশ দুধ, কোন রকমের ভেজাল ছাড়া। যেই দুধ কালের পরে কাল চলে যাবে, কোনোদিন দুর্গন্ধ ছড়াবে না। শুধু কি তাই, এরপরে আরো একটা নহর থাকবে, যেই জাতীয় পানীয়গুলি পান করার জন্য বাংলাদেশের যুবকেরা পাগল, সেটা হলো বোতলের নহর থাকবে। কিসের কথা বলেন? বোতল, বোতল, ছোট বোতল, বড় বোতল। বোতল খায় না আমাদের দেশে? কথা বলেন না কেন? বোতল খায় না? বড় লোকেরা বড় বোতল খায়, বিদেশি বোতল খায়। শুনলাম যে জনগণ নাকি কোনো এক বাড়িতে ঢুকে দেখে, সেখানেও বলে বোতল। শুনলাম, যাইতো নাই আমরা, শুনলাম। অনেকে আবার কমেন্ট করেছে এই বয়সেও বোতল লাগে, এই বয়সেও বোতল লাগে। আমি কিন্তু নাম নিশানা কিচ্ছু বলবো না, আগেও বলি নাই, স্বাধীনতার পরেও বলবো না। আমি শুধু কাম বলবো, কে কাম করে আপনারা খুঁজে নেবেন। ঠিক আছে না? এই কাজটা কে করে এটারা আপনারা খুঁজে নেবেন। সব কাজ আমারে দিয়ে করলে মালে মুফত দেলে বেরহম, তাহলে এই কাজের গুরুত্ব থাকে না। কিছু কাজ আপনাদেরকে দিলাম, আমি শুধু কাম বলবো, নাম আপনারা খুঁজে বের করবেন। যদি বের করতে না পারেন তাতে সহুসেদ্দা দেওয়া লাগবে না। নাম বের করতে না পারলে কি সহুসেদ্দা দেওয়া লাগবে? সহুসেদ্দা দিতে হবে। মোহতারাম হাজরিন, তো যে কথা বলতেছিলাম, এখন তো ছেলে পেলেরা ছোট বোতল নিয়ে চুপে চুপে খায়। এই দুনিয়ার জিন্দেগিতে ওই নিষিদ্ধ বোতল থেকে কেউ যদি নিজেকে মুক্ত করে সাহাবীদের সুন্দর অনুকরণ কেউ করতে পারে, রব্বুল আলামিন পারারে হাকিমে 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, তাই না? না 10 নম্বর পারা, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাকে যে বাড়ি দেওয়া হবে, বাগান বাড়ি, সেই বাড়ির ওখানে একটা নহরই থাকবে। তুমি খাইতে চাও এক বোতল, আরে মিয়া তুমি গোসল করে নেওয়ার ভিতরে ঢুকে এক বোতল খাবে, এক ড্রাম খাবে। দুনিয়ার গুলি খেলে তো ঝামেলা, দুনিয়ার গুলো একটু বেশি খেলেই শেষ। কিছুদিন আগেও তো দেখলাম ভেজাল মদ খেয়ে 3 জন মারা গেছে। মদ মানেই তো ভেজাল, তার মধ্যে আবার ভেজাল। মদ মানে কি? কথা বলেন না কেন? মদ কি এটা হালাল ভালো জিনিস না ভেজাল জিনিস? তার মধ্যে আবার ভেজাল। ভেজালের মধ্যে ভেজাল, এটা বাঙালি বেশি করতে পারে আজকের পৃথিবীতে। বাঙালির চাইতে বেশি ভালো কিছু কেউ পারে না এই লাইনে। তো বোতল খেলে কি হয়? বোতল খেলে একটা হলো, 1 নাম্বার হলো বেশি খেলে তখন মারা যায়। মারা যদি নাও যায় তাহলে তাদের একটা হলো, কখন যে নিচের পোশাকটা খুলে পড়ে যায় টের পায় না, ও হাঁটতেই থাকে, ও মনে করে সব ঠিকঠাক আছে, এরকমও হয়। আরো কি হয়? বাসায় গিয়ে স্ত্রীরে কি বলে ডাক দেয়, স্ত্রী ওই যে বাবার বাড়ি যায় আর ঘুরে আসে না। এরকম ঘটনা ঘটছে না? ঘটে নাই? এত ঝামেলা হলো এই বোতলে। আর রব্বে করিম এটার নহর দিয়ে দিবে, এই বোতল থেকে তুমি তোমাকে মুক্ত রাখো, বিনিময়ে তোমাকে নহর দেওয়া হবে। নহর তোমাকে নদী দেওয়া হবে, এখানে তুমি খাবে,
সুইমিংয়ে তুমি গোসল করবে, আনন্দ করবে, সেখানে ফুর্তি করবে। এগুলি একবার খাবে, ব্রেন রিফ্রেশ হবে, যৌবনের জোয়ার তৈরি হবে, মনের ভিতরে সচেতনতা আসবে, মনের ভিতরে আসবে এক নতুন গতি। যতই পান করতে থাকবে ততই গতি বাড়তে থাকবে। সঙ্গত কারণে ছাড়ো এগুলি, তাহলে তোমাকে পরপারের ওইটা দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার আরো ভালো করে বুঝবেন, শুধু কি সাহাবায়ে কেরামের জন্য রব্বুল আলামিন এই অপশনগুলি পরপারে রেখে দিয়েছেন? না না, ওই কোরআনের ওই আয়াতের ভিতরেই তাকায় দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করতে পারবে, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। পুরো আয়াতটা তেলাওয়াত করে শুনাই। আল্লাহ পাক বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আয়াতে কারিমা দিয়ে কি বুঝাইলাম? বুঝাইতে চাইলাম সাহাবায়ে কেরাম এমনই একটা মুকাদ্দাস জামাত, এই পৃথিবীতে নবীদের পরে সবচাইতে উন্নত মানের মানুষ, যাদের মোহাব্বত নবীজি বলেছেন আমার মোহাব্বত, যাদের সঙ্গে আদাওয়াত নবীজি বলেছেন আমার সঙ্গে আদাওয়াত। নবীজি বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাহাবীদেরকে যারা মোহাব্বত করলো সে যেন আমাকেই মোহাব্বত করলো, সাহাবায়ে কেরামের সঙ্গে যারা বগজ আদাওয়াত রাখলো তারা যেন আমার সঙ্গেই বগজ আদাওয়াত রাখলো। এমন এক মুকাদ্দাস জামাত সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের মডেল ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মুনাফিকদেরকে বলা হতো আমিনু, ওই কোয়ালিটির ঈমান আমার কাছে চলে না। রব বলেন ঈমান আনো কামা আমানান নাস, যেমনটি ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন কি? যেমনটি ঈমান এনেছে কারা? সাহাবায়ে কেরাম, তাদের মতো ঈমান তোমরা আনো। রব অর্ডার করেছেন আমাদের ঈমানকে সাহাবীদের কোয়ালিটি মতো ঈমান করার জন্য। তাহলে সাহাবা এমনই একটা জামাত যাদের ঈমান ওভারফুল, যারা কানেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল মানুষের ঈমানের মডেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সাহাবায়ে কেরাম মেয়ারে হক। মুহতারাম হাজিরিন, আল্লাহ আল্লাহ আল্লাহ, যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম সেটি হলো সেই সাহাবীদেরকে আল্লাহ পাক অর্ডার করতেছেন তার রসুলকে যে ওনাদেরকে বারবার কোরআনের কথা শোনান। যাদের ঈমানের এই কন্ডিশন, তাদের যদি বারবার কোরআনের কথা শুনতে হয়, আমার আপনার যে কন্ডিশন, তাতে বৎসরে একবার শুনলেই হয়, মাসে একবার শুনলেই হয়, 7 দিনে একবার শুনলেই হয়। 7 দিনে তো সাহাবায়ে কেরামই শুনেছেন। জুমার দিনে সাহাবায়ে কেরাম নবীজির জবানে ওয়াজ শোনেন নাই? 7 দিনে দিনে তো সাহাবায়ে কেরামই শুনেছেন। শুধুই 7 দিনে শুনেছেন? মাঝে মাঝেই তো পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে কোরআনের আলোচনা করেছেন। আল্লাহ পাকের এই অর্ডার পালন করতে গিয়ে সঙ্গত কারণে আমি যত বড় ইমানদার হই, ততই কোরআনের মজলিসে আসলে আমার পুঁজি আরো বাড়বে, আমার পুঁজি আরো বাড়বে। আমি যত বড় ইমানদার হই, আমার জন্য ওয়াজের মাহফিল এটা আমার জন্য উপকারী, এটা আমার জন্য কল্যাণকর, এটা আমার জন্য জরুরি। কোরআনে পাকের আয়াত তুলিয়াত আলাইহিম, মানে আয়াত একজন পড়বে, যাদের উপরে পড়বে, যাদের সামনে পড়বে, তাদের ঈমানটাই বাড়বে। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আমি নিজে কোরআন পড়ি,
নিজে তফসির করি, এরপরেও আমার জন্য তফসির শোনা এবং কোরআনে পাকের তিলাওয়াত শোনাও জরুরি। আপনি কিতাব খোলেন, হাদিসের কিতাব খোলেন, বিশ্বনবী যার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যাকে আল্লাহ দায়িত্বই দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত করে শোনানো তার দায়িত্ব, মূল 4 দায়িত্বের একটা। সেই নবীজিও কোরআনে পাকের তেলাওয়াত শুনতেন, শুধু তেলাওয়াত করতেন না, শুনতেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একদিন নবীজি ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলাইকা আকরাউ, ওগো রাসূল আপনার উপরে আমি কোরআন শরীফের তেলাওয়াত করে আপনাকে আমি শোনাবো। ওয়া আলাইকা উনজিলাতিল কোরআন, আপনার উপরেই কোরআন নাজিল হয়েছে, আপনার সামনে আমি আপনার কি তেলাওয়াত করে শোনাবো। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতে যেমন মজা লাগে শুনতেও তেমন মজা লাগে, তুমি একটু আমাকে শোনাও না। নবীজির সেই মজার তৃপ্তি দেওয়ার জন্যে কোরআন তেলাওয়াত শুনতেও মজা লাগে, এই মজার তৃপ্তি রাসূলুল্লাহকে দেওয়ার জন্যে আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রতি রমজানে পাঠায়া দিতেন, যাও আমার হাবিবের সামনে কোরআন তেলাওয়াত করে আমার হাবিবকে তৃপ্ত করে আসো। জিবরাইল আমিন প্রতি রমজানে এসে দৌড় করতেন। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ বলেন, আমি তখন সূরাতুন নিসা তেলাওয়াত করতেছিলাম। তেলাওয়াত করতে 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 একটা জায়গায় যখন আসছি, ফাকাইফা বিকুম ইদা জামানাকুম, পুরা আয়াতটা যখন তেলাওয়াত করলাম, নবীজি তখন আমার পায়ে এরকম করে একটা ছোঁয়া দিলেন, টাচ করলেন। টাচ করার অর্থ বুঝলাম যে নবী আমাকে থামতে বলেছেন, তেলাওয়াত বন্ধ করতে বলেছেন। আমি তেলাওয়াত বন্ধ করে পয়গম্বরের চেহারার দিকে তাকায় দেখি পয়গম্বরের 2 চোখের কর্নার দিয়ে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি গাল বেয়ে বেয়ে পড়ছে। দীর্ঘক্ষণ পর্যন্ত পয়গম্বর এই আয়াত শ্রবণে কান্না করলেন। এরপরে আমাকে বললেন, আবার পড়ো। আমি আবার তেলাওয়াত করা শুরু করলাম। কোরআনে পাকের তেলাওয়াত আমি করি, তারপরেও মাঝে মাঝে তেলাওয়াত শোনা দরকার। আমি কোরআনের তাফসীর করি, এরপরে মাঝে মাঝে তাফসীর শোনা দরকার। গত পরশুদিন এক প্রোগ্রামে গেছি। গত পরশুদিন 2টা প্রোগ্রাম ছিল রাত্রে, একটা কুমিল্লাতে আর একটা হলো নোয়াখালীতে। নোয়াখালী আল আমিন মাইজদি মাদ্রাসা, মাইজদি আল আমিন মাদ্রাসা অনেক বিশাল মাদ্রাসা, বাংলাদেশের দৃষ্টিনন্দন বড় মাদ্রাসাগুলোর একটা হলো আল আমিন মাদ্রাসা। তো প্রথম প্রোগ্রাম ছিল মাওলানা আনিসুর রহমান আশরাফি, একজন ওয়াইজ আছে, বক্তা আছে, খুব ভালো বয়ান করে, ভালো মানুষ। মুশতাকুন নবী নামে এক হুজুর আছে না, বড় বক্তা, বড় আলেম, ওনার শাগির্দে শফিক আনিসুর রহমান আশরাফি, তার মাদ্রাসায় বয়ান। আইয়ুবি গেছে, আমি গেছি, মুফতিনুল হক সাহেব হুজুর গেছেন, মুশতাকুন নবী সাহেব গেছেন। তো বাদাল মাগরিব নুরুল হক সাহেব হুজুর, ওই কুমিল্লার এখন বড় বুজুর্গ, উনি বয়ান করতেছিলেন। সেই সময় মুশতাকুন নবী সাহেব শ্রোতাদের ভিতরে কোন জায়গায় বসে ওয়াজ শুনছেন শ্রোতারা বুঝতেই পারে নাই। উঠে যাওয়ার পরে 2-1 বুঝছে যে এই যে হুজুর গেল। মুশতাকুন নবী তো এখন বাংলাদেশের প্রথম সারির ওয়াইজ, একেবারে প্রথম সারির ওয়াইজ মুশতাকুন নবী সাহেব। উনি মুফতি নুরুল হক সাহেব হুজুর, কুমিল্লার হুজুর। ওনার বয়ান যখন চলতেছিল শ্রোতাদের ভিতরে রুমাল দিয়ে মুখটা রেখে চুপ করে বসে বস শুনেছেন। কেন? আমি যতই তফসির করি আমাকেও তফসির শুনতে হবে। কেন? আমি শুনলেই আমার ঈমান বাড়বে। বলেন তো দেখি, আমরা আখ চেনেন নাকি? আখ খায় যে মানুষ, চিনেন? এটা কুশাল বলেন আপনারা? আল্লাহ, সিরাজগঞ্জের ভাষা এত দূরে টিকিট ছাড়া আসলো কেমনি? আমাদের সিরাজগঞ্জে তো কুশাল বলে। আমি বলতেছি না জানি আবার না বুঝেন নাকি? আমি না টিকিট করে আসলাম, তো এই কুশাল ভাষা এখানে আসলো কেমনে? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। কুশাল, এই কুশাল চিবায়া খাইতে একটা মজা, রস খাইতেও কিন্তু আলাদা মজা। কথা বলেন। চিবায়া খাইতে একটা মজা, রস খাইতে আর একজন চিপায়া দিছে, এটা খাইতে আর এক মজা। আপনি আনার আপনাকে এইগুলা বের করে দিয়েছে, আপনি চিবায়া খাবেন একটা মজা, আনারকে জুস করে খেতে আর একটা মজা। কোরআনের তিলাওয়াতে এক মজা,
তেলাওয়াত শ্রবণ করতে আর এক মজা, কোরআনের তাফসীর করতে এক মজা, তাফসীর শুনতে আলাদা মজা। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝায়ের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।